গাড়ি ছাড়া থেকে বিরক্ত রাখি সুন্নাহ সওয়াব বলেন তো আরো যারা যাবেন একটু সহযোগিতা করবেন, এটা আমাদের মধ্যে যারা আছে ওনার কাছে দিলে হবে। নাম্বার 1, প্রতি ট্র্যাক বন্ধুর মধ্যে বলছেন যে সভাপতি হিসেবে আবার নির্দেশনা আছে অথবা নিষেধ আছে চাপ সংক্রান্ত বিষয়ের জন্য কথা না বলি। এটা দুইটা কৌশল আছে। উনি আজকে খতিব, কিন্তু আমি কিন্তু এই মসজিদের আমির। আপনারা এটা মানেন না? আমরা সভাপতি পদ ছেড়ে দিয়া এমন সিস্টেম চালু করছি। আমি কিন্তু ওই যে পোশাকে আসার আমির না, কিন্তু দায়িত্বশীল হিসাবে আমির। আল্লাহ তাকে দায়িত্ব দেন, তাকে কৌশল দেন। আজকে উনি মাত্র 2 লাইন বলবেন তাদের ব্যাপারে, কালকে খুব আছে একটা পুরো 1.5 ঘন্টা খিসাইব, মানে উত্তর দিবেন কি দিয়া কথা বলেন না। এই জন্য কোনো দরকার নেই, যা বলছেন বুঝে একটু আসছেন, কাজে এটা নিয়ে আমাদের দরকার নেই। তবে আমাদের লাস্টের দুঃখ হইতো, পরেরটা যদি হইতো তাহলে বলতাম যে আপনাদের পর, কারণ আপনাদের কষ্ট করে করতাম, ওষুধ তোলার কোনো সুযোগ নেই। কিন্তু আজকে খুব কিছু বলবেন, কালকে এটার জবাব এবং 1.5 ঘন্টা দিবে, আপনি জবাব দিতে পারবেন না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ উনি বিষয়ে কথা বলেন। তো আজকে আমরা কিছু মোবাইল নাম্বার পাইছি, বাকি যারা আছেন আমাদের কাগজ আছে, মোবাইল নাম্বার দিয়ে যাবেন, যখন ফোন করে আপনাদেরকে কথা লব্বাই কি অবস্থি ওই মুহূর্তে আক্রমণ করে সেইকে স্বাধীন করে এবং সেই মনকে কি করে মুক্ত করে। আপনি কি মোহাম্মদ বিন কাসিমের চেয়ে কম ছোট ইমান নিয়ে জানাতে দিতে পারবেন? আপনি কি জানেন 10, 12 জন 14 জন গোমূত্র আর গোবর খাওয়া হিন্দু জানালা একটি সুন্দরী যুবতী মেয়ে, মুসলমান মেয়েকে টেনে ধরে শাস্ত্রে বের করে নিয়ে যায় এবং জেলা করতে করতে সাথে সম্পর্ক করতে করতে তাকে মেরে ফেলে দেয়। আপনি কি জানেন? কেন আমি আপনি, কেন আমার সরকার, কেন মুসলিম রাষ্ট্রের সরকার কথা বলছে না? কেন একজন নয় হাজার হাজার মেয়েদেরকে ভারতে তাদেরকে নির্যাতন করে মেরে ফেলা হচ্ছে? আরো কঠিন ব্যাপার, বসনিয়ার মুসলমান নারীদের মতো ইন্ডিয়াতে পরিকল্পিতভাবে মুসলিম নারীদের পেটে যাওয়ার সন্তান জন্ম করার প্রক্রিয়া তারা চালাচ্ছে। কি জবাব আমরা দেবো আল্লাহর কাছে? প্রত্যেক পরিবারে, প্রত্যেক ব্যক্তির মধ্যে, প্রত্যেক সমাজে দুর্গত দাবি জানান সরকারের কাছে যে আমাদের অস্ত্র শিক্ষা নেই। আমি আজকে এই গ্রুপ থেকে দাবি জানাচ্ছি বাংলাদেশ সরকারের কাছে, যদিও ওই সরকার মুসলমানদের সরকার না, তারা আল্লাহর আইনের সরকার না, তবু জানাচ্ছি তোমার কাছে থাকা কিনা অস্ত্র আমাদের টাকায়। অতএব আমাদেরকে আপনি ট্রেনিং দিন। আপনার বাহিনী যদি ব্যর্থ হয়, আমরা লক্ষ লক্ষ নয় কোটি কোটি বাঙালি মুসলিম আমরা বর্ডারে গিয়ে হামলা করবো, প্রয়োজনে তাকে ধমকি দিব, ব্যবস্থা নিব। আরো আমি জানাচ্ছি যে আপনারা রাষ্ট্রীয় পর্যায় থেকে সারা পৃথিবীর মুসলিম শাসকদের সাথে একটা চুনোপুটি নিয়ে আপনাদের দূরদর্শিতা কোথায় গেল? ইহুদিরা ব্যাপারী যারা ইসরায়েল করতে চায়, তার মানে আরব বিশ্বের সব মুসলমান দেশগুলিকে নিয়ে সেটা ইহুদি রাষ্ট্র পালন গেছে। আর ইন্ডিয়া কি চায়? কি চায় বলতে পারেন না? অখণ্ড ভারত। ইন্ডিয়া চায় অখণ্ড ভারত, বলে খুব দিনের জীবন নামাজ পড়বেন। আমাদের হৃদয় তখনও কাটেনি যখন লক্ষ লক্ষ ফিলিস্তিনি সৈন্যকে তার বাইরেকে হত্যা করা হচ্ছে, তখনও কাটেনি। কাঁদলে কি নড়াচড়া উঠা? আরে কাঁদলে তো আমার ঘুম থেকে সোজা হয়ে যায়। ঠিক ভারতে এই কাজ হচ্ছে, এই অপকর্ম হচ্ছে। বসনিয়ায় হয়েছিল কাহিনী, আমাদের মন জবাবদেহি বাকি রয়ে গেছে। ফিলিস্তিনে হয়েছে, কেউ ফিলিস্তিনের বিরুদ্ধে কথা বলেছে, বলি নাই? কাহিনী আমাদের মন জবাবদেহি হয়ে গেছে। ভারতে হচ্ছে, আমাদের মন এখনো কাঁদছে না, আওয়াজ তুলছি না, আলোচনাও করছি না। জবাব দিয়ে থেকে যাবো আসুন।
আমরা যেন সচেতন হই, আমাদের ইমানে বারবার ছেকে দেখি যে আসলে আমরা মুসলমান আছি কিনা, এবং পদক্ষেপ নিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। দলিল লাগবে, আপনি খাবেন সব খেতে পারবেন হারাম, কিন্তু দলিল যদি বলে এটা হারাম তাহলে সেটা হারাম। এবাদতটা ঠিক তার উল্টা। আল্লাহু আকবার। এই বিষয়টা এবাদতকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা বোঝা। আজকের আলেম ওলামারা যারা আছেন এখানে, তারা তো বুঝতে পারছেন যে আজকে খুতবায় আমি যে আয়াত, যে হাদিস ক্লাস তেলাওয়াত করেছি, এটা তো ঈদের সময় হওয়ার কথা না, তাই না? এটাই ঈদের সময় হওয়ার কথা, কারণ এটা যখন হওয়ার কথা ছিল তখন হয় নাই। যখন এই আয়াত হাদিসগুলিকে বুঝার কথা ছিল তখন আমরা বুঝি নাই। আমরা আস্তে আস্তে কবরে চলে যাচ্ছি, নিজেকে ইমানদার এবং নিজেকে অনেক বড় মুমিন মনে করে ভেবে চিন্তে জান্নাতের বাসিন্দা হয়ে কবরে চলে যাচ্ছি, কিন্তু আমরা বুঝতেছি আমাদের ইমানই নেই, আমাদের